নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চৈতিস ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হলো বুধবার আর এখন আয়োজন চলছে দুপুরবেলার রান্নার। আজকে ঠিক করেছি যে একটু উচ্ছের তরকারি বানাবো, আর সেটা বানাবো এই রাঙা আলু আর বড়ি দিয়ে। সেই জন্যই রাঙা আলুর ছাল ছাড়িয়ে রাঙা আলুটাকে কেটে নিচ্ছি। আমি আগে কোনোদিন এই উচ্ছে বড়ি দিয়ে রাঙা আলুর তরকারি করিনি। যতবারই এই তরকারিটা রান্না করেছি নর্মাল আমাদের আলু দিয়েই রান্না করেছি। তবে দেখলাম ফ্রিজের মধ্যে রাঙা আলুটা বেশ মাসখানেক ধরে পড়েই আছে। এমনিতেই রাঙা আলু চট করে নষ্ট হয় না, আর এই দেশের ঠান্ডায় ন্যাচারাল ফ্রিজিংয়ে এইগুলো বেশ ভালোই থাকে। রাঙা আলুটা আনি হচ্ছে আমার হাজবেন্ড এই রাঙা আলু ভাজাটা খেতে ভালোবাসে, সেই জন্য। আমি তো এই রাঙা আলুটা খেতে একদমই ভালোবাসি না, কারণ এর স্বাদটাই কেমন মিষ্টি মিষ্টি। আলুর সঙ্গে মিষ্টির কম্বিনেশনটা আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি এই আলু দিয়ে কোনো রান্নাই খাই না। এরকম সাইজের 3টে রাঙা আলু এনেছিলাম। প্রথম দুটো আমার হাজবেন্ডের আগেই খাওয়া হয়ে গেছে, কিন্তু এইটা বাড়তি হয়ে পড়েই ছিল, কারণ একঘেয়েমি ভাজা ওর নাকি আর ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম কি করা যায়, তাই এই আইডিয়াটা বার করলাম। এই উচ্ছের তরকারিটা আমি বানাই আমাদের এমনি নর্মাল আলু দিয়েই, তার পরিবর্তে এই রাঙা আলুটা দিয়ে দিলাম। এই আর কি। আমরা হলাম বাঙালি, আর বাঙালি মানেই কোনো জিনিস ফেলে দেওয়ার আগে দুইবার ভাবি যে ওই জিনিসটা দিয়ে কি করা যায় যাতে জিনিসটা নষ্ট না হয়। আর সেটা যদি হয় কোনো খাবার জিনিস, তাহলে তো ভাবনা চিন্তা আরো বেশি বেড়ে যায়। জানি না যে আর কারুর এমনটা হয় কিনা, কিন্তু আমার তো খাবার জিনিস ফেলে দেওয়াটা একদমই পছন্দ নয়। তাই রান্নাঘরে কোনো কিছু নষ্ট হওয়ার আগেই মনে হয় সেটাকে কিভাবে কাজে লাগানো যায়। তাই নিয়ে দিনরাত তো গবেষণা আমাদের মেয়েদের চলতেই থাকে। তারপর এই যে উচ্ছের তরকারির জন্য উচ্ছেটা কেটে নুন জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম, তাহলে উচ্ছের তেতো ভাবটা খানিকটা হলেও কেটে যাবে। আর এদিকে ওভেনে আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে বড়িগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিলাম, যাতে ঝোলে দেওয়ার পর বড়িগুলো ভেঙে না যায়। জানেন তো, এই দেশে আসার পর থেকেই দেখছি রান্নার প্রতি আমার একটা আজব আত্মবিশ্বাস জন্মেছে। এই রকম যে কোনো সবজি দিয়ে যে কোনো রান্নার এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোও লাগে, আবার সাহসও পাই। কেন জানেন? কারণ খারাপ হলেও তো কেউ কিছুই বলবে না। আমি আর আমার বরই একমাত্র বিচারক, তাই সব পরীক্ষার গিনিপিগ আমি আর আমার বর। তবে রান্না যে খারাপ হয় তেমনটা কিন্তু আমি একদমই বলছি না। আমার বর বরঞ্চ রান্নার প্রশংসাই করে, তবে এক্সপেরিমেন্টটা একটু বেশিই করি আমি। ধরুন যে খাবারে সবাই নির্দিষ্ট একটা মশলা দেয়, আমি সেখানে নতুন কিছু মশলা ঠেসে দিই, আর ফলাফল খুব একটা খারাপ হয় না, খেতে বেশ ভালোই লাগে। সেই তো একই ধরাবাঁধা জিনিস, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর যে কোনো জিনিস দিলেই খেতে কিন্তু মন্দ হয় না। মোটামুটি সব কিছুই পরীক্ষায় পাশই হয়ে যায়। আর তাই জন্যই প্রত্যেকবার এই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আরো বিশেষভাবে আমি উৎসাহ পাই। তারপর উচ্ছেটাকে ভাজা বসিয়ে দিয়ে ভাবলাম বসে না থেকে ফ্রিজটাকে পরিষ্কার করি। অনেক দিন হয়ে গেল ফ্রিজটাকে পরিষ্কার করা হয় না। সবজিগুলো তো কিনে এনে ভেতরে ঢুকিয়ে দিই, তারপর সবজির কিছু অংশ ফ্রিজে পড়েই থাকে, আর সেগুলোতে নোংরাও হয়। সেই জন্য আজকে বসেছি ভালোভাবে ফ্রিজটাকে পরিষ্কার করব বলে। জানেন তো, এই দেশে আসার আগে আমার একটা ভুল ধারণা ছিল। অনেকেই শুনলে ভাববেন এ কেমন বোকা বোকা চিন্তা ভাবনা, কিন্তু আমার সত্যি এই ধারণা ছিল যে এখানকার মানুষেরা হয়তো বেশি ফ্রিজ ব্যবহারই করে না, কারণ এখানে তো এমনিতেই ঠান্ডা ওয়েদার, তাতে জিনিসপত্র এমনিতেই ভালো থাকবে। তারপর এখানে আসার পর বুঝলাম যে এখানে যেহেতু ঘরের মধ্যে হিটার চলে, তাই ঘরের ভেতরের টেম্পারেচার স্বাভাবিকই থাকে, আর তাই জন্য তো ফ্রিজ ব্যবহার করতেই হবে। এই রকম অনেক অদ্ভুত বোকা বোকা প্রশ্ন আমার এখানে আসার আগে মনে জাগতো। এখানে আসার পর সেগুলোর প্রশ্নের উত্তর আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। নতুন দেশে এসে যে কত রকমের অভিজ্ঞতা হচ্ছে তা আর বলে বোঝাতে পারবো না। প্রত্যেক মুহূর্তেই মনে হচ্ছে নতুন কিছু শিখছি। যাই হোক, এদিকে আমি উচ্ছেটা ভেজে নেওয়ার পর তারপরে খানিকটা আরো তেল দিয়ে এই রাঙা আলুটাকে ভেজে নিচ্ছি।
সব সবজিগুলোকে যদি আগে একটু ভেজে নেওয়া যায় এরকম লাল লাল করে, তাহলে দেখবেন যে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। আর আমি তো সব সময় চেষ্টা করি যে রান্নার আগে যে কোনো সবজি এরকম লাল করে ভেজে নেওয়ার, আর তাতে সবজিগুলো বেশ নরমও হয়ে যায় আর রান্নার সময় বেশি সেদ্ধ করতেও লাগে না। তারপর কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এই উচ্ছের তরকারিটা রান্না শুরু করব। ওদিকে ফোড়নটা একটু তেলের ওপর ভাজা হোক, আর আমি পাশে এই বাটিতে 2 চামচ মতো এই সর্ষে পাউডার দিলাম, আর তার সাথে খানিকটা জল আর একটু সস মানে ওই টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি। তারপরে এই সর্ষে গোলা জলটা দিয়ে দেব ওই ফোড়নের ওপর। মশলা দিয়ে কষানো রান্নার চেয়ে এই সর্ষে দিয়ে রান্না বেশি সহজ, চটজলদি হয়েও যায় আর খেতেও ভালো লাগে। তাই জন্য আমি বেশিরভাগ রান্নাই চেষ্টা করি তাড়াতাড়ির মুহূর্তে এই সর্ষে বাটা দিয়ে কাজ চালিয়ে নেওয়ার। আর কাজটাকে আরও সহজ করার জন্য আমি এরকম সর্ষে পাউডারই কিনে আনি। এই সর্ষে পাউডারটি দেখলাম বেশ ভালো, বেশ ঝাঁঝও আছে, তাই এটাই আমি বরাবর কিনে আনি এখানে আসার পর থেকে। আমার এতে বেশ সুবিধাও হয়, সর্ষেটা আর আলাদা করে বাটতে হয় না। আর এইভাবে জলে গুলে ফোড়নের ওপর দিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর এইদিকে সর্ষে বাটার ঝোলটা একটু ফুটতে শুরু করলে আমি এর মধ্যে উচ্ছে আর আলুটা দিয়ে দিলাম। তারপরে সবার শেষে বড়ি দিয়ে এই তরকারিটা নামিয়ে নেব। ব্যাস, তাহলেই আমার আজকে রেডি হয়ে যাবে এই উচ্ছের তরকারিটা। আর তারপরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে পালং পনির বানাবো। অনেকের মুখেই শুনেছি যে শেষ পাতে তেতো রান্না করতে না, তাই আগে ভাগেই আমি এই উচ্ছে রান্নাটা করে নিলাম। আর এই উচ্ছে রান্না করার সময় আমি ওইদিকে কোনো জিনিসে হাত দিইনি, এই কারণে যাতে উচ্ছের তেতোটা ভুল করেও কোথাও মিশে না যায়। সেই জন্য আগে উচ্ছেটা কমপ্লিট করে সব কিছু ধুয়ে মুছে একদম ফ্রেশ করে তারপরে আমি পালং পনিরটা বানাবো। তারপর সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট করে একটু বাইরের দিকে আসলাম। আজকে ওয়েদারটা একদমই ভালো নয়, দেখুন কেমন মেঘলা মেঘলা ওয়েদার। আর এই মেঘলা ওয়েদার থাকলে না কোনো কাজেই যেন মন বসে না, কোনো কাজেই এনার্জি লাগে না। গত 2-3 দিন এখানে কিন্তু বেশ ভালো রোদ দিয়েছিল, তাই ভেবেছিলাম যে আজকে রোদ উঠলে আমাদের এই উঠোনে একটু বালিশ কম্বলগুলো রোদে দিয়ে দেব। যাই হোক, তা আর হলো না আজকে। তারপর ঘরে চলে এলাম নেক্সট আইটেম রান্নার জন্য। আর পনিরগুলো কেটে নিলাম, আর তার সঙ্গে পালং শাকগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলো একটু সেদ্ধ করে নেব। তারপরেই এই সেদ্ধ করা পালং শাকটা হালকা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। আর খানিকটা নুনও দিয়ে দিলাম পালং শাক সেদ্ধ করার সময়। আর এইদিকে পালং পনির রান্নার জন্য আমি সব মশলাগুলোও কেটে নিয়েছি। এই তো সেগুলো হলো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর এইদিকে মশলাগুলো কাটতে কাটতে আমার পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য এই ঝুড়ির মধ্যে পালং শাকটাকে তুলে রাখলাম। একটুখানি জলটাও ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। তারপরে মিক্সিতে দিয়ে ওটাকে পেস্ট করব। তার আগে মিক্সিতে আমি এই মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। এই টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে ভাজবো। এখানে মানুষের কাজ কমানোর জন্য এই সব আদা রসুনের পেস্টও আলাদা করে কিনতে পাওয়া যায়, কিন্তু ওইটাতে না ভালো গন্ধ হয় না আর রান্নাতে তেমন স্বাদও হয় না। তাই এইভাবে র মেটেরিয়াল কিনে এনে রান্না করাই ভালো আমার মনে হয়। আর এইদিকে তেল গরম করে কড়াইতে তার মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন আর 2টো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা থেকে হালকা গন্ধ বের হতে শুরু করলেই পেঁয়াজটা তারপরে দিয়ে দেব। আর ওইদিকে একটু চাও বসিয়ে দিয়েছি। মনটা হঠাৎ কেমন চা চা করে উঠলো, তাই ভাবলাম যে চা খেতে খেতেই রান্নাটা করি। পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে ওই মিক্সিতে পেস্ট করা মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। জানেন তো, এই দেশে স্টুডেন্টদের সংখ্যা খুবই বেশি। তাদের মধ্যে অনেকেই রান্না করতে চায় না সময়ের অভাবের জন্য।
তাই এখানে টিফিন সিস্টেম খুবই জনপ্রিয়। বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলো স্টুডেন্টদের জন্য সস্তায় টিফিন প্যাকেজ অফার করে। এই সব প্যাকেজে থাকে স্বাস্থ্যকর খাবার, যা স্টুডেন্টদের দ্রুত খাওয়ার জন্য উপযুক্ত। এতে তাদের সময়ও বাঁচে, আবার পুষ্টির দিক থেকেও কোনো আপোষ হয় না। এই সিস্টেম স্টুডেন্টদের জন্য সত্যি অনেক সুবিধাজনক। তবে দুঃখের বিষয় হলো এই যে শনিবার আর রবিবারে এই সার্ভিস বন্ধ থাকে। অথচ এই 2 দিনে তো অনেক স্টুডেন্টদেরই বাড়িতে রান্না করার সময় থাকে না, তাই এই বন্ধের কারণে অনেকেই হতাশ হয়। তবে কিছু টিফিন সার্ভিস আবার বিশেষভাবে সপ্তাহের শেষে অর্ডার নেয়, তবে সেটা একটু বাড়তি খরচে। আর কিছু সার্ভিস এই দিনগুলোর জন্য প্রিপেইড প্যাকেজ দেয়, যাতে স্টুডেন্টরা আগে থেকেই খাবার অর্ডার করে রাখতে পারে। মোট কথা, সপ্তাহের শেষে খাবার খুঁজতে বেশ কসরত লাগে, তবে অভ্যস্ত একবার হয়ে গেলে সমস্যা হয় না। এইদিকে দেখুন, আমার মশলাটাও কষানো হয়ে গেছে বেশ ভালোভাবে, তেলটাও ছেড়ে দিয়েছে। তাই ভাবলাম এইবারে পালং শাকটা দিয়ে দিই এর মধ্যে। মশলার সঙ্গে পালং শাকটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফুটে আসার পরই পনিরগুলো ছেড়ে দেবো এর মধ্যে। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে যাবে পালং পনির। আমরা 2 জন মানুষ থাকি বাড়িতে, তাই কখনোই বেশি পদের রান্না করি না। 1 বা 2 পদেই আমাদের কাজ চলে যায়। আবার খাবারের স্বাদও ঠিক থাকে। বেশি পদের চেয়ে কম রান্নার পদে সময়ও কম নেয় আর সহজও হয়। যেমন আজকে দুপুরের মেনু ওই উচ্ছে আর রাঙা আলু আর বড়ি দিয়ে ঝোল আর এই পালং পনির। আগে দেশে থাকলে আমি তো তেমনভাবে রান্না করতাম না, আমাদের তো হেল্পিং হ্যান্ড একজন ছিলই রান্নার। যেদিন যেদিন ধরুন উনি আসতেন না, সেদিন আমরা বেশিরভাগ সময়ই বাইরে থেকে খাবার এনেই খেতাম। কিন্তু কানাডার মতো দেশে যদি রান্না কোনোদিন করতে ইচ্ছা নাও করে, বাইরে থেকে খাবার নিয়ে এসে খাই, তবে পকেট খুব দ্রুতই ফাঁকা হয়ে যাবে। বাহারি রেস্টুরেন্টে খাবার আর ডেলিভারির খরচ যে কত, তা কল্পনাও করা যায় না। তবে বাড়িতে এইভাবে রান্না করলে একদিকে খরচও কম, অন্যদিকে স্বাস্থ্যও ভালো থাকে। চাইলে তো সোজা অনলাইনে রেসিপি দেখে সহজেই সুস্বাদু খাবার তৈরি করা যায়, আর বাড়ির রান্নায় নিজের পছন্দ মতো উপকরণও ব্যবহার করা যায়। স্বাদে ভিন্নতা আর খরচে সাশ্রয়ী। তাই এই দেশে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের টিকে থাকতে গেলে বাড়িতে রান্না করার পদ্ধতি একদম পারফেক্ট। তবে একদমই যদি রেস্টুরেন্ট বাদ দিয়ে দিই, তাহলে তো মন খারাপ হতে বাধ্য। তাই মাসে 1-2 বার রেস্টুরেন্টে খেতে যাওয়া দোষের কিছু নয়, বরং দরকারি। নতুন স্বাদ, একটু আরাম আর নিজের রান্নার বিরতি, এই সব মন ভালো রাখতে দারুণ কাজ করে। তাছাড়া নতুন খাবার খেলে রান্নার নতুন আইডিয়াও পাওয়া যায়। তাই ব্যালেন্সটাই আসল। বেশি খরচ না করে মাঝে মধ্যে বাইরে খেলে পকেটও বাঁচবে, মনও খুশি থাকবে। তাই আমরা চেষ্টা করি মাসে অন্তত 2 বার রেস্টুরেন্টে খাওয়ার। এতে কিন্তু আমাদের মন বেশ ভালোই থাকে। একইভাবে চললে যে একঘেয়েমিটা চলে আসে, সেটাও কেটে যায়। আর দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পালং পনিরটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে চেখে দেখার পালা। সত্যি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। যেরকমটা ভেবেছিলাম তার থেকেও বেশি টেস্ট হয়েছিল। পনিরগুলো এত সফট হয়েছিল যেন মুখে দিলেই গলে যাচ্ছিল। বেশ ভালো লাগছিল খেতে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করব। টাটা।